নমস্কার। স্মরণে মননে স্বামী অমিয়ানন্দ মহারাজ এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। মহারাজ যখন জয়রামবাটির অধ্যক্ষ ছিলেন তিনি কোনো জিনিস অপচয় হতে দিতেন না, ঠিক মায়ের শিক্ষা। শ্রী মা বলতেন নিজে যা খাবে না তা কুকুরকে দেবে বা গরুকে দেবে বা জলে ফেলে দেবে, মাছটা অন্তত খাবে। গোলাপ মা যখন পান সাজতে বসতেন মায়ের বাড়িতে, সেই পানের বোটাগুলো তিনি গিনিপিগকে খাইয়ে দিতেন, কিন্তু কোনো জিনিস অপচয় করতেন না। তরি তরকারির খোসা তিনি গরুকে খাইয়ে দিতেন। এইভাবেই মায়ের বাড়িতে কোনো কিছু অপচয় হতো না। মহারাজও কোনো জিনিস অপচয় হতে দিতেন না। কোনো পুরনো জিনিস পড়ে থাকলে তিনি জোড়া টোড়া দিয়ে কোনো কিছুতে কাজে লাগিয়ে দিতেন। পুণ্যপুকুরের পশ্চিম দিকটা বাঁধালেন, মায়ের ঘাট করলেন, পুকুর কাটালেন, 300 কর্মী কাজে লাগালেন। এরা এসেছিল মুর্শিদাবাদ থেকে। তখনকার সময়ে বুলডোজার এসব ছিল না, কোদাল দিয়েই সকলে মিলে কাজ করলো। পয়সা তো নেই। পিয়ারলেস হাসপাতালের কাজে কিছু অতিরিক্ত পাথর ছিল, তিনি সেগুলো চেয়ে নিয়ে এলেন, সেগুলো মায়ের ঘাটে কাজে লাগালেন। এক একটা করে কাজ ধরলেন, অফিস ধরলেন, তা শেষ হলো গেস্ট হাউস করলেন। একবার টাকা সংগ্রহের জন্য গুজরাট, মুম্বাই গিয়েছিলেন। 1-1.5 মাস পর তিনি মাত্র 1,15,000 টাকা নিয়ে ফিরলেন। সে সময় ব্রহ্মচারীদের তিনি পুরনো কাপড় পরতে দিতেন, পুরনো সোয়েটার, চাদর ইত্যাদি। এবারে কালো কালো পশমের চাদর নিয়ে এলেন 2টো, বললেন তোমাদের জন্যে এনেছি, পরো। এগুলো গায়ে দিলে কুটকুট করত, তবুও তার ভালোবাসার দেওয়া জিনিস। তখন অত কোথায় পাবেন? তিনি বলতেন মায়ের ইচ্ছায় সব হবে। অফিস, বিল্ডিং, ব্যাংকের ঘর তৈরি করলেন। একবার বীরেশ্বরানন্দজিকে অমিয়ানন্দজি বলেছিলেন, আমি কাজ করে করে কুলাতে পারি না, কোনো সময় পাই না। আমাদের সাধু ব্রহ্মচারী অনেক আছে, তারা বসেই থাকে, তাদের তত কাজ নেই। বীরেশ্বরানন্দজি তাকে বললেন, দেখো অনেক দা আছে, পড়ে থাকতে থাকতে মরিচা পড়ে ক্ষয় হয়ে যায়। কোনো কোনো দা আছে কাটতে কাটতে চকচকে হয়ে ক্ষয় হয়। তুমি ওই পরিষ্কার দায়ের মতো ঠাকুরমা স্বামীজির কাজ করতে করতে জীবন দেবে, আর কখনো অনুযোগ করো না। সেদিন থেকে তিনি আর কোনো সাধু ব্রহ্মচারী সম্পর্কে কোনো অনুযোগ করতেন না। জয়রামবাটিতে কেউ যোগদান করলে তিনি সকল প্রকারে তাকে সাহায্য করতেন। কারো পড়াশোনা কম থাকলে মঠে যোগদানের জন্যে প্রয়োজনীয় পড়াশোনা না থাকলে তিনি ব্যবস্থা করতেন তার পড়াশোনার জন্যে, যাতে সে পাশ করে মঠে যোগদান করতে পারে। তিনি কাউকে কখনো আঘাত দিয়ে কথা বলতেন না, চিমটি কেটেও ব্যথা দিতেন না, কাউকে সরে যেতে বলতেন না, বলতেন মাকে ধরে থাকো, সব হবে। একদিন বললেন, দেখো গোশালাকে দেখবে। একজন ব্রহ্মচারী বললেন, আমাকে দিন, আমি দেখতে পারবো। সে ব্রহ্মচারী MA BEd পাশ করে এসেছে। বললেন, তুমি পারবে? তোমার মনে কিছু হবে না তো? তোমার মনে লাগবে না তো? ব্রহ্মচারী আবার পারবো বলাতে তিনি খুব খুশি হলেন। ঢাকা চলে যাবার সময় সকলের মন খুব খারাপ। তিনি বললেন, মন খারাপ করো না, যে নতুন মহন্ত আসবেন তাকে ভালোবাসবে, আর কোনো দোষ ধরবে না, যে কাজটা দেবেন তা সুষ্ঠুভাবে করবে, না পারলে তাও বলবে। একটি গান তিনি সবসময় গাইতেন, সদানন্দময়ী কালী মহাকালের মনোমোহিনী। রামমোহন মহারাজকে একজন বলেছেন, অমিয়ানন্দজি জোরে জোরে গান করছেন। রামময় মহারাজ বলেছিলেন, বেশ বেশ, ভালো ভালো, গান করুক। কোনো ভক্ত এলে অমিয়ানন্দজি জিজ্ঞেস করতেন, তুমি ঘর পেয়েছো, খেয়েছো? নাগপুর থেকে 16-17 জন ভক্ত আসবেন। রাত 11টা-12টার সময় ফোন এলো, রাত 2টোয় তারা এলেন। ওদের খাওয়া দাওয়া কি হবে? অমিয়ানন্দজি ভাবছেন, বললেন, দুধ মুড়ি খাইয়ে দাও। সকল সাধুরা মিলে তাদের দুধ মুড়ি খাইয়ে দিলেন। অমিয়ানন্দজির ঠান্ডার ধাত ছিল, তখনও সেক্রেটারি হননি। তেল গায়ে লাগলে তিনি অস্বস্তি বোধ করতেন। পরে তেল মাখার
অভ্যাস হয়েছিল। ঘুমানোর আগে তেল মেখে তিনি শুতেন, স্নানের আগে তো মাখতেনই। ঠাট্টা করে সাধুরা বলতেন, আপনাকে সর্ষের তেলেতে ডুবে থাকতে হচ্ছে। তিনি হাসতেন। সরিষার তেল নিয়ে গেছেন জয়রামবাটি থেকে তিনি ঢাকায়। নমস্কার। প্রাণারাম 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 কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম